হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহির সময়ে এক মহিলা, একমাত্র মেয়ে, যুবতী মেয়েটা, বিবাহ উপযুক্ত মেয়ে যখন মারা গেছে, একমাত্র সন্তান, মায়ের মনের মধ্যে অত্যন্ত ব্যথা। আল্লাহর ওলির কাছে আসছেন, হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখব। আমি আমার বাবা ভাই আত্মীয় স্বজন অসংখ্য মানুষকে আমি স্বপ্নে দেখি হুজুর, কিন্তু আমার মেয়েটা একমাত্র আমার আওলাদ ছিল, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার মেয়েটা মারা গেছে হুজুর, কিন্তু আমি অনেক দিন হয়ে যায় স্বপ্নে দেখি না। এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন যে আমল করলে আমি আমার মেয়েকে স্বপ্নে দেখব। আল্লাহর ওলি হাসান আল বসরি বললেন, মা শোনো, আজকে বাড়িতে যাইবা, এশার নামাজ আদায় করে বাড়ির সকল কাজকর্ম করার পর যখন ঘুমাতে যাইবা তার আগে আবার ওযু বানাইবা। ওযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবা। নফল নামাজ পড়ে বিছানায় যখন যাইবা একটা তাসবিহ হাতে নিবা আর রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে থাকবা। যতক্ষণ না চোখে ঘুম আসে, আল্লাহর ওলির দেয়া এই নির্দেশ মহিলা পুঙ্খানু ভাবে পালন করলেন। মহিলা বাড়িতে গেলেন, বাড়ির রাতের সকল কাজকর্ম শেষ করলেন, এশার নামাজ পড়লেন, বিছানায় যখন যাবেন আবার ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। চোখে যতক্ষণ না ঘুম আসে মহিলা দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। আল্লাহর মহিমা বোঝা যায় না। মহিলা যখন দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, ঘুমানোর পরে মহিলা যে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন, ওই মেয়েকে স্বপ্নে দেখলেন, কিন্তু স্বপ্নের দৃশ্যটা, প্রেক্ষাপটটা ছিল ভয়ঙ্কর। মহিলা দেখলেন তার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, তার মাথায় আগুনের মুকুট, টুপি, গায়ে আগুনের পোশাক, হাতে আগুনের বেরি, পায়ে আগুনের জিঞ্জুল লাগিয়ে জাহান্নামের ফেরেশতারা তাকে আযাব দিচ্ছে। এই দৃশ্য দেখে মহিলা চিৎকার মারছে, সকাল কখন হবে, ফজরের আজান কখন দিবে, আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড় দিবে মহিলা। সকাল যখন হয়ে যায়, মহিলা আল্লাহর ওলির বাড়ির কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর গতকালকে আমি এসেছিলাম, আমাকে কি চিনতে পারছেন? বলে, কে মা তুমি? বলে, আমাকে আপনি চিনলেন না? আমি একটা মেয়ের জন্য স্বপ্নে দেখার জন্য, তদবিরের জন্য এসেছিলাম। আল্লাহর ওলি বললেন, আমি চিনতে পারছি হুজুর, আমি গতকালকে স্বপ্নে দেখেছি, কিন্তু যে দৃশ্য আমি দেখেছি হুজুর, আমার তো ঘুম আসে না। বলে, কি দৃশ্য দেখলাম? আমি দেখলাম আমার মেয়েটা জান্নাতি নয়, জাহান্নামের আযাবে আছে। মাথার মধ্যে আগুনের টুপি, শরীরে আগুনের পোশাক, গায়ে আগুনের জিঞ্জুল, হাতে আগুনের বেরি, পায়ে আগুনের জিঞ্জুল লাগিয়ে জাহান্নামের ফেরেশতারা তাকে শাস্তি দিচ্ছে। আল্লাহর ওলি হাসান আল বসরি ওই দিন গিয়া রাত্রি বেলা ওই মেয়েকে আমার স্বপ্নে দেখেন, কিন্তু স্বপ্নের প্রেক্ষাপট পুরো উল্টো। আল্লাহর ওলি ওই দিন গিয়া রাত্রি বেলা স্বপ্নে দেখলেন মেয়েটা জান্নাতি বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলি স্বপ্নে জিজ্ঞাসা করলেন, মেয়ে তোমার মায়ের নাম অমুক কিনা? বলে, হুজুর ঠিক আছে। বলে, তুমি না গতকালকে এইভাবে জাহান্নামের আযাবে ছিলা? বলে, হুজুর শুধু আমি একা নয়, আমার মতো অনেক মানুষ এই কবরস্থানে 70,000, কত হাজার, এই কবরস্থানে 70,000 জাহান্নামীকে আল্লাহ পাক একই সিস্টেমে আযাব দিচ্ছেন। হুজুর তাহলে তুমি এই আযাব থেকে কিভাবে মুক্তি পাইলা? আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার আল্লাহওয়ালা মানুষ হেঁটে যায়, কবরস্থান দেখে উনি একবার ফাতিহা পড়ে, একবার দরুদ শরীফ পড়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কয়বার? একবার দরুদ শরীফ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আমার মতো 70,000 জাহান্নামীকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলেন। একবার দুরুদের খাতিরে শুধু আমি নয়, আমার মতো 70,000 পাপী একই সিস্টেমে একইভাবে আযাব চলছিল হুজুর। আল্লাহ পাক একবার দুরুদের খাতিরে সবাইকে মাফ করে দিলেন।